যখনই টাকার আপনার প্রয়োজন হবে, যখন প্রয়োজন হবে তখনই এই আমলটি আপনি শুধু করবেন। সকাল থেকেই আপনি ফলাফল পাবেন। রাত্রে করলে সকালে পাবেন, সকালে করলে রাত্রের ভিতরে আপনি ফলাফল পাবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এমন কোনো লোক নেই যে আমল করে ফলাফল পাননি। যারাই আমল করেছে, কঠিন বিপদে পড়েছে, আমলটি করেছে, আল্লাহ রহমতে তারা ফলাফল পেয়েছে। আমি বলছি, আপনি যদি প্রত্যেকটা বলা নিয়ম মেনে, পয়েন্ট মেনে যদি আপনি আমল করেন, আপনার দোয়া কবুল হবে। আপনি যা চাইবেন আপনি তাই পাবেন, এবং আপনার জীবনের যত চাওয়া পাওয়া হোক সব কিছু আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। আপনি দিন দিন ধনী হতেই থাকবেন। তাই বলছি, টেনে ভিডিও দেখবেন না, হয়তো কোনো পয়েন্ট মিস হয়ে যাবে, তাহলে কাজ আসবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখবেন আমিন। কি বলবো ভাই, এত দ্রুত ফলাফল পাওয়া যায় আজকের এই আমল দ্বারা আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা শুধু আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু আপনারা 103 বার পড়বেন, তারপর ফলাফল চোখেই দেখতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে এত ধন সম্পদ, এত টাকা পয়সা আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন, এবং আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। আপনার সমস্ত রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন, এবং আপনি চাওয়া মাত্র আল্লাহ তাআলা তা দান করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলার কাছে যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের চাওয়া পূর্ণ করে দেন, এবং আল্লাহ তাআলার কাছে না চাইলে তিনি রাগান্বিত হয়ে যান। তো আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কুরআনেও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলাই তো আমাদের দোয়া কবুল করব, এবং আল্লাহ তাআলার কাছেই তো আমাদেরকে চাইতে হবে যে কে এমন আছে যে আমাদেরকে রিজিক দান করবেন, কে এমন আছেন যে আমাদের অভাব অনটন বিপদ আপদ থেকে বাঁচাবেন। আল্লাহ ছাড়া কেউ নেই। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। চাওয়ার কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে, তা মেনে যদি চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত চাওয়া পূর্ণ করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। তো আল্লাহ তাআলার কাছে যদি আপনি নিয়ম মেনে, পয়েন্ট জেনে তারপর আমল করেন, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনাকে ডাকার মতন ডাকতে হবে। যেভাবে ডাকলে, যেভাবে বললে আল্লাহ তাআলা রাজি খুশি হন, সেভাবে ডাকতে হবে। কিভাবে ডাকতে হবে, কিভাবে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, সে সকল কিছু আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আপনি যদি অভাব অনটনে থাকেন, যে অভাবের কারণে মানুষের সামনে আপনি মুখ দেখাতে পারছেন না, লজ্জায় মানুষের সামনে যেতে পারছেন না, আপনার ঋণের বোঝার কারণে শান্তি ঘুমাতেও পারছেন না, বিদেশ গেছেন সেখানেও ভালো কোনো কাজ পাচ্ছেন না, এবং আপনার অভাব অনটন দূর হচ্ছে না, ঋণের বোঝা কমছে না, বাড়িতে চাপ রয়েছে, এমন অবস্থায় যদি থাকেন, আজকের এই আমলটি আপনার জন্য যথেষ্ট। এবং আপনি যদি কাউকে পছন্দ করেন, বিয়ে করতে চান হালালভাবে, সে তাকে বিয়ে করার পূর্বে আপনি যদি তাকে বিয়ের প্রস্তাব দেন হালাল নিয়তে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সে চাওয়া পূর্ণ করবেন। এবং আপনার যত অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে ফেসে গেছেন, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে পথ দেখাবেন এমন সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আমি বহুবার নিজেও ফলাফল পেয়েছি, দেওয়ালে পিঠ টেকে গেছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। তো চাওয়ার মতো চাইতে হবে, আর যদি না চাইতে পারেন তাহলে পাবেন না। অনেকেই বলেন যে আমরা তো দোয়া করি, ফলাফল পাই না, আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না, আপনারা কেন পাচ্ছেন না? আপনারা একটু খেয়াল করে দেখুন, আল্লাহর ওয়াদা কিন্তু সত্য, কিন্তু মূলত বিষয় হচ্ছে আমরা চাওয়ার মতো চাইতে পারছি না, আল্লাহ তাআলার কাছে বলতে পারছি না।
তাই আজ আমরা চেয়েও আল্লাহ তাআলার কাছে কোনো কিছু পাচ্ছি না। আপনি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যান, আপনার চাও আল্লাহ তাআলা পূর্ণ করবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। কখনো আল্লাহর ওয়াদা বরখেলাফ হয় না। যেমন এই 6টি ভুলের কারণে বা 6টি শর্তের কারণে 99% মানুষের দোয়া কবুল হচ্ছে না। এক হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে না। বর্তমান সময়ে আমরা যদি তাকাই তাহলে দেখা যায় পিতামাতার কথা ছেলেরা শুনছে না, এমন অনেক নজির আপনারা বর্তমানে দেখতে পাবেন। তো দেখবেন তারা হয়তো একটু সাময়িক সুখে থাকতে পারে, কিন্তু তারা আস্তে আস্তে তাদের জীবনে সুখটা হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হয় না। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে আপনার অভাব অনটন আল্লাহ তাআলা এমনিতেই দূর করে দেন। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম দোয়া করলো, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করলো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম খাবার খাবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, কখনোই করেন না। কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। এবং 5 নাম্বার হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া। আপনি দোয়াতে বলছেন অমুককে দেখতে চান, অমুককে পছন্দ করি না, এবং আপনি আল্লাহ তাআলা নাফরমান করছেন, এমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনই কবুল করেন না। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। দোয়া করছি, আমল করছি, ফলাফল পাচ্ছি না, তাড়াহুড়া করি, অনেককে আমরা গালাগালি করি। এজন্য আজকে আমাদের অনেকের, অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করলো না। তো আপনি ধৈর্যহারা হবেন না। কখন দিলে ভালো হয়, কি দিলে ভালো হবে, কাকে কি দেবেন, সেটা আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন, এবং আমাদের কিছু দোয়ার মাধ্যমে সেটা পরিবর্তন করে দেন। তো আপনি ধৈর্যহারা হবেন না। কখন দিলে ভালো হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা আল্লাহই দেবেন। আপনি বিশ্বাস যদি করতে পারেন, আপনার দোয়া দ্রুত কবুল হবেই। কারণ আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 12 একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার অভাব অনটন ধন সম্পদ বাড়িয়ে দেন, এবং তাকে এমন জায়গা থেকে, এমন মানুষ থেকে রিজিক দিবেন সে কল্পনা করতেও পারবে না, এবং তাকে ধন সম্পদ দিয়ে সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব? আমলটি করার জন্য আপনি সবচেয়ে ভালো হয় সকাল কিংবা রাত্রে, যে কোনো টাইম, এনি টাইমে আপনি আমল করতে পারেন। তো আমলটি করার জন্য আপনাকে অবশ্যই উত্তম রূপে উজু করতে হবে। উজু করে আপনি নিজে নিজে শিওর হবেন। আমি দেখছি ভাই, আমার কথাটা একদম ক্লিয়ার করে শুনেন। আপনি যদি নিজে নিজে শিওর হতে পারেন যে আমি দোয়া করছি, আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এমন বিশ্বাস যদি নিজে অর্জন করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা পূর্বে যে পাপ করেছেন সেই পাপের জন্য লজ্জিত হবেন, হৃদয়টাকে নরম করবেন, সফট করবেন। পূর্বে পাপের জন্য লজ্জিত তো হবেনই, এবং কায়ুমনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে, এবং আপনি যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। অবশ্যই আপনারা এই কাজটি করতে হবে। তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইস্তেগফার পড়তে হবে। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তেজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি দোয়া করতে দেরি হয়, তার দোয়া এক মুহূর্ত, মানে কবুল করতে এক মুহূর্ত আল্লাহ তাআলা দেরি করেন না। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দান করেন সে কল্পনা করেনি, সে চিন্তা করেনি। শুধু তাই নয়, তার ঘরে, তার সংসারে অভাব অনটন, বিপদ আপদ, দারিদ্রতা, সে বেকারত্ব, সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেন। সে কঠিন বিপদে পড়লে আল্লাহ তাআলা কুদরতিভাবে পথ দেখান। অবশ্যই আপনারা 21 বার, শুধু 21 বার আপনার আজকের আমলটির জন্য ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়বেন না, তাহলে দোয়া কাছে আসবে না। তারপরে হচ্ছে আপনারা এই 2টি জিকির পড়ে নেবেন 100 বার করে। সুবহানাল্লাহ, 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 আল্লাহ, 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 আল্লাহ। এই 2টি জিকির আপনারা 100 বার করবেন।
তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদ বিন দোয়া কবুল হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন যারা হচ্ছে আপনার ঋণগ্রস্ত আছেন, মানে ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারক হয়ে গেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি শুধু 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার যদি কোটি টাকা ঋণও থাকে, সে ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করবেন অবশ্যই। তারপর আপনার একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার শক্তিশালী নামটি 103 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর যে ব্যক্তি ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার চাওয়া আল্লাহ তাআলা কখনই ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। আমলটি করুন এবং দেখুন আপনার ধন সম্পদ কীভাবে বৃদ্ধি হচ্ছে, অভাব অনটন দূর হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মনের আশাগুলো কমেন্টে লিখে যাবেন এবং আপনারা সকলে মিলে লিখুন আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সে দোয়া কবুল করবেন। বিশ্বাস রেখে আমলটি করুন।